সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন। সকলকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ইংরেজি নববর্ষ 2026 সকলের খুব ভালো কাটবে। এই সময় আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়েই নানা মেলা উৎসবের আয়োজন হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে ফুলের দেখা মিলবে, রঙিন পাখি, মাছ, আরও অনেক জীবজন্তুরও দেখা মেলে। বিভিন্ন জায়গায় সার্কাসেরও আয়োজন করা হয়। এমনই একটি বিখ্যাত মেলা হলো আমাদের উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার সতেরোপল্লীর পুষ্পমেলা। এই মেলা প্রায় 30-35 বছর ধরে হয়ে আসছে। আমরা ছোটোবেলা থেকে এই মেলা দেখছি, খুব ভালো লাগে এই মেলায় আসতে। আগে ছোট্ট মাঠে হতো, ছোট্ট আয়োজন ছিল। এখন যত দিন যাচ্ছে এর আয়তন ও পরিধি বাড়ছে এবং মেলার জনসংখ্যাও বেড়েছে। চলুন আজকে আপনাদের নিয়ে যাব আমাদের বেলঘড়িয়ার এই সতেরোপল্লীর পুষ্পমেলায়। বেলঘড়িয়া স্টেশন থেকে নেবে আপনি পায়ে হেঁটেই এই মেলায় চলে আসতে পারবেন। শিয়ালদা মেন লাইনের বেশিরভাগ ট্রেনই বেলঘড়িয়া স্টেশনে থামে। বেলঘড়িয়া স্টেশন থেকে আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার দিয়ে বাইরে বেরিয়ে এসে পায়ে হেঁটেই সতেরোপল্লীর মাঠে চলে আসতে পারবেন। পথে আপনার চোখে পড়বে আনন্দম স্কুল, মহাকালী স্কুল। সেই পথ দিয়ে যখন এগিয়ে আসবেন দেখতে পারবেন দুধারে মেলার আয়োজন চলছে। খাবার দাবারের দোকান বসে গেছে, প্রচুর মানুষের ভিড় হয় সন্ধেবেলা থেকেই। আর এই মেলাটা শুরু হয়েছে 4ই জানুয়ারি থেকে, চলবে 18ই জানুয়ারি প্রায় অবধি। সতেরোপল্লীর মেলায় এবছর আমরা দেশি বিদেশি কুকুর এবং বিড়ালের একটি শোয়ের আয়োজন দেখতে পেয়েছিলাম। চলুন আপনাদের দেখাই। এরই মাঝে একদিন ডগ অ্যান্ড ক্যাটের শো ছিল, সেদিনও গেছিলাম, সেই ভিডিও আপনাদের দেখাবো। এছাড়া এখন মেলায় ফুল চলে এসছে 7ই জানুয়ারি থেকে, সেই ফুলের দেখাও মিলতে আপনাদের নিয়ে যাব সেখানে। চলুন ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। একই সাথে অনেক প্রজাতির দেশি এবং বিদেশি কুকুর, বিড়াল দেখতে পেয়ে আমরা খুব খুশি হয়েছিলাম। ছোট ছোট বাচ্চারা এবং বড়রাও খুব আনন্দিত হয়েছিল। বেশ ভালো লাগে এই ধরনের আয়োজন। ডগ ও ক্যাটের শোয়ের দিন এত ভিড় ছিল যে সেভাবে ভালো করে ভিডিও তোলা যাচ্ছিল না, তাও আমি চেষ্টা করেছি। আশা করি আপনারা হয়তো বুঝতে পারবেন। এর পরের বছর যখন হবে তখন আপনাদের আগাম জানিয়ে দেবো, তাহলে আপনারা সকলেই এসে দেখতে পারবেন। কুকুর বা বিড়াল দেশি হোক বা বিদেশি হোক, তাদের অতি অবশ্যই যত্ন নেবেন। প্রত্যেকটা জীবেরই প্রাণের মূল্য রয়েছে, তাই তাদের অবহেলা করবেন না। তাদের প্রয়োজন মতো খাবার দাবার এবং সাহায্য করবেন। পথকুকুর হোক, পথের বিড়াল হোক বা বাড়ির কুকুর বা বিড়াল হোক, তাদের অবশ্যই ভালোবাসবেন, যত্ন নেবেন। তাদের অকারণে মারবেন না, আঘাত করবেন না। আর তারা যদি বিপদে পড়ে অতি অবশ্যই তাদের একটু চিকিৎসা করার চেষ্টা করবেন।
এইবার আপনাদের নিয়ে যাব পুষ্প মেলার দিকে সতেরোপল্লীর মাঠের। বাড়ির ছোট বড় সকলকেই নিয়ে আসুন, সকলে বেশ ভালো সময় কাটাতে পারবে সতেরোপল্লীর মেলায় আসলে। এখানে যেরকম ফুলও দেখতে পারবেন, বসে সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পারেন। আর এখানে খাবার দাবারের প্রচুর স্টল রয়েছে, বাচ্চাদের চড়ার অনেক রাইড রয়েছে, বড়রাও চড়তে পারে। নাগরদোলা, ময়ূরপঙ্খী, টুইস্টার, রোলার কোস্টার সমস্তটাই আছে, বেশ ভালো লাগবে। শুধু বোটিংয়েরই আয়োজন করা হয় না, আর সারা মেলা জুড়ে রয়েছে অনেক স্টল। নিজের পছন্দের জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র, পেট পুজোর জিনিসপত্রও কিনতে পারেন। বেশ ভালো সময় কাটবে, বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসতে পারেন আর এই সতেরোপল্লীর মেলা ঘুরে দেখতে পারেন। বেলঘরিয়া শহর আনন্দের শহর, বেলঘরিয়া শহর জুড়ে অনেক দোকানপাটও রয়েছে বিখ্যাত খাবার দাবারের, সেগুলোও দেখে নিতে পারেন। তারাও স্টল বসিয়েছে মেলায়। আর মেলা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও আপনাদের আশেপাশে কোন মেলায় গেছেন। আমি যেমন নৈহাটি মেলা আপনাদের দেখিয়েছিলাম, শ্যামনগরে মায়ের মন্দিরের পাশেও মেলা হচ্ছে, জগদ্দল উৎসব হচ্ছে, সোদপুরে পানিহাটি মেলাও আপনাদের দেখিয়েছি। এরপরে বই মেলাও দেখাতে নিয়ে যাব কলকাতায়। তার আগে সবাই চাইলে ঘুরে যেতে পারেন বেলঘরিয়া সতেরোপল্লীর এই পুষ্প মেলা। ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, আরও কত ফুলের দেখা মিলবে এখানে আসলে। আমি হয়তো অনেক ফুলের নামও জানি না, প্রত্যেকবারই মনে করি আবার ভুলে যাই। আপনি চাইলে আপনার নিজস্ব যানবাহনও বেলঘরিয়া চলে আসতে পারেন। বিটি রোড ধরে টুয়ার্ডস বেলঘরিয়া স্টেশনের দিকের এমবি রোড ফলো করে চলে আসতে পারেন বেলঘরিয়ার বাটার মোড়। সেখান থেকে সতেরোপল্লীর মাঠ খুবই কাছে, গুগল ম্যাপ ইউজ করতে পারেন। আর মেলার পাশে আপনি পার্কিংয়েরও সুবিধা পাবেন, 2 চাকা 4 চাকা সমস্তটাই রাখতে পারেন। তবে সবচেয়ে বেস্ট উপায় হলো যদি আপনি ট্রেনে আসেন, বেলঘরিয়া স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হেঁটেই আপনি সতেরোপল্লীর মাঠে চলে আসতে পারবেন। তাহলে দেরি না করে সকলে আসুন, ঘুরে দেখুন আমাদের বেলঘরিয়ার সতেরোপল্লীর মেলা। পুষ্প মেলা, পাখির মেলা, রঙিন মাছের মেলা, সমস্তটাই ভালো লাগবে আশা করি। এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে আরও বেশি পরিমাণে গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ একটি প্রাণ। অকারণে গাছ কাটাও বন্ধ করুন, এটা সকলের কাছে অনুরোধ। গাছ আমাদের পরম প্রিয় বন্ধু। বিভিন্ন প্রজাতির গাঁদা ফুল, ছোট বড়, এখানে কমলা লেবু দেখা মিলবে। আমি জানি, দেখেছি তো। সোদপুর ঘোলার থেকে এসছে, তোমার বাড়ির ওখান থেকে। চাল কুমড়োর দেখাও পাবেন। এই স্ট্রবেরি দেখেছো রয়েছে এখানে, আবার চাল কুমড়ো। এই বছর আমাদের সতেরোপল্লীর এই পুষ্পমেলা 35তম বছরে পড়েছে, তাই আরও সুন্দরভাবে সেজে উঠেছে। রঙিন ফুলের পাশাপাশি চোখে পড়বে নানান শাকসবজির, মরশুমি শাকসবজির, যা আপনি চট করে বেলঘরিয়ায় দেখতে পাবেন না, বাজারে গেলে অতি অবশ্যই পাবেন। বাড়ির ছোটদের নিয়ে আসুন, তারা বিভিন্ন শাকসবজি গাছ কেমন দেখতে হয় তা জানতে পারবে, চিনতে পারবে, আর ফুলগুলো সম্পর্কেও তাদের অনেক ধারণা হবে। শুভ, এগুলো মদনের জন্য নিয়ে যাও। এই গোলাপগুলো গন্ধ অনুভব করতে পারবে, এত কাছে আছে। কাঁঠাল, ক্যাপসিকাম, ও কত ক্যাপসিকাম হয়েছে গাছ জুড়ে, ঝিঙে, চিচিঙ্গা। দারুণ কালার।
যত ফুল দেখবেন তত মন ভরে যাবে। সবাই তুলছে ছবি পত্র, গাছ, ফুল। নানান রঙিন প্রজাতির গোলাপগুলো আপনাকে মুগ্ধ করবে, আর গোলাপের সুবাসও আপনাকে আকৃষ্ট করবে। বেশি গায়ে ফ্যাসিও না। এই ফুলটা কি সুন্দর না? এই যে এরকম করে ক্যামেরা সামনে নিয়ে আঙুলে করে কেটে দাও। নারী শক্তির জয় ভারত। ব্যস্ততম আমাদের জীবনে হঠাৎ করে এরকম মেলা সত্যি আমাদের মন ছুঁয়ে যায়। আর মেলায় যদি এরকম সুন্দর ফুলের দেখা মেলে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, তাহলে সত্যি ঘুরে যেতে ইচ্ছা করে, বারবার আসতে ইচ্ছা করে। আমিও 2বার গেছি, হয়তো 3বারও যাব। ফুল এক্সক্লুসিভ। শেষ ফুল দেখা প্রায়। সুন্দর লাগবে। ও পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে এগুলো এনেছে নাকি? রয়েছে ছোট্ট পুকুরের ধারে। অনেকক্ষণ তো সুন্দর সুন্দর ফুল দেখলাম, এবার দেখা মিলবে কিছু ক্যাকটাসের, যারাও বেশ সুন্দর। আর ক্যাকটাসের পাশাপাশি এখানে আমরা দেখতে পারবো বিভিন্ন বনসাই গাছের, যেগুলো সত্যি প্রত্যেকবার আমাদের খুব আকৃষ্ট করে। বড় গাছের ছোট্ট প্রতিকৃতি এরা। সুন্দর বনসাই। এগুলো পাতাগুলো বিভিন্ন প্রজাতির বনসাই। এরকম গাছের তলায় লিলিপুট হিসেবে বসে থাকতে পারে। বাইরে গিয়ে বাইরে ঘর সাজানোর বিভিন্ন খাবার দাবার আরও নানান সামগ্রী আপনি এই মেলায় পেয়ে যাবেন। ছোট বড় সকলের প্রিয় অনেক খেলনাও এখানে পাবেন, কিনে নিতে পারেন। দাম দর করে অতি অবশ্যই কিনবেন, আর ঘুরে দেখবেন গোটা মেলাটা। এখানে টিভি এনেছে আরো অনেক দূর থেকে ওগুলো হবে না, এগুলো ঠিক করবে। মেলার পিছনের দিকে বিভিন্ন চড়ার জায়গাগুলো রয়েছে, যেমন নাগরদোল্লা, ময়ূরপঙ্খী, রোলার কোস্টার, ছোটদের জন্য অনেক কিছু রয়েছে। এই ঠান্ডায় তেমন ভিড় হচ্ছে না এখানে চোখে পড়লো, তবে হয়তো রোববার দিন ভিড় হবে।
সতেরোপল্লীর এই পুষ্পমেলায় ফুল আপনারা 11ই জানুয়ারি অবধি দেখতে পারবেন। তার কিছুদিন পর আবার এখানে রঙিন পাখিদের আসর বসবে। তাহলে দেরি না করে চলে আসুন সতেরোপল্লী। 10 তারিখ ও 11 তারিখ শেষ দুদিন ফুল দেখে যান এবং তারপরে আবার আসবেন একদিন, তখন রঙিন পাখি দেখতে পারবেন। তাহলে দেরি না করে সকলে আসুন, ঘুরে দেখুন আমাদের বেলঘরিয়ার সতেরোপল্লীর মেলা, পুষ্প মেলা, পাখির মেলা, রঙিন মাছের মেলা, সমস্তটাই ভালো লাগবে আশা করি।